কিছুই শেষ করে ফেলছি। আমরা এখন প্রোগ্রামিং এর দিকে একটু আগানোর চেষ্টা করব। অলরেডি লাস্ট ক্লাসে আমরা একটা প্রবলেম সলভ করছিলাম আর কি, কোনো রকমে। সেটা ছিল হচ্ছে ব্যাক টু হাই স্কুল টাইপের, এরকম একটা ইজিয়েস্ট প্রবলেম ছিল ইউভি অনলাইন জাজের। তো আজকে আমরা আরো একটা প্রবলেম সলভ করব, মানে আমরা যেহেতু প্রোগ্রামিং এর দিকে আগানোর পরিকল্পনা আছে, সেই হিসাবে আমরা হচ্ছে বেসিক গুলো দেখে নিই। বাকিগুলো আসলে তোমাদেরই কাজ করতে হবে, সেগুলোতে আমাদের কোনো ইন্টারফেয়ার থাকবে না। তো তোমরা যদি ভালো করো তোমাদের জন্যই ভালো, আর যদি তোমরা খারাপ করো তোমাদের জন্যই ভালো। ওকে, দুইটাতেই তোমাদেরই ভালো। ওকে, খারাপ করলেও তোমাদের ভালো, ভালো করলেও তোমাদেরই ভালো। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু প্রবলেমটা দেখব। স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে, প্রবলেমটার নাম হবে হাসমত দ্য ব্রেভ ওয়ারিয়র। ওকে, এটা হচ্ছে প্রবলেমের টাইটেল। আর ইউভি অনলাইন জাজের এটা প্রবলেম আইডেন্টিফিকেশন নাম্বার বা আইডি নাম্বার হচ্ছে 10055। ওকে, মানে 10,055, এটা হচ্ছে প্রবলেমের আইডেন্টিফিকেশন নাম্বার। আর প্রবলেমটার নেম হচ্ছে হাসমত দি ব্রেভ ওয়ারিয়র। এখানে টাইম লিমিট দেওয়া আছে হচ্ছে 3 সেকেন্ডস, মানে তুমি যে ক্যালকুলেশনই করো সেটা যেন হচ্ছে টোটাল টাইম থাকে হচ্ছে 3 সেকেন্ডসের মধ্যবর্তী সেকশন। এর যদি বেশি হয় তাহলে টাইম লিমিট হয়ে যাবে। ওকে, সো সেক্ষেত্রে তোমার প্রবলেমটা অ্যাকসেপ্ট, তোমার সলিউশনটা অ্যাকসেপ্ট হবে না। ওকে, তো যাই হোক, এখন আমরা হচ্ছে একটু প্রবলেমটা পড়ার ট্রাই করি যে প্রবলেমে আসলে কি বলা আছে। আমরা প্রথমেই জানি, প্রথমে কিছু বেসিক আইডিয়া দেওয়া থাকে, সেই বেসিক আইডিয়া। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে ইনপুট সেকশন। তারপরে হচ্ছে আমাদের সেই আউটপুট সেকশন। তারপরে কিছু স্যাম্পল ইনপুট দেওয়া আছে আর কিছু স্যাম্পল আউটপুট দেওয়া আছে। তো এটা হচ্ছে টোটাল একটা প্রবলেম। এই প্রবলেমটাকে আমরা সলিউশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যতটুকু পারি, আমাদের সামর্থ্যে যতটুকু হয় আর কি। ওকে, তো ফার্স্টে আসি। হাসমত ইজ আ ব্রেভ ওয়ারিয়র, মানে হাসমত একজন সাহসী যোদ্ধা। হু, যে, উইথ হিজ গ্রুপ অফ ইয়াং সোলজার্স, মানে তার সাথে কি ছিল, কিছু যুবক সেনা ছিল বা সোলজার্স ছিল। মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে একটা জায়গা থেকে তারা অন্য একটা জায়গায় কি করবে, চলমান অবস্থায় থাকবে বা মুভিং অবস্থায় থাকবে। টু ফাইট এগেইনস্ট হিজ অপোনেন্টস, মানে তার যে বিপক্ষ দল আছে, অপোনেন্টস আছে, তার সাথে সে কি করবে, যুদ্ধে লিপ্ত হবে বা ফাইট করবে। ওকে, তারপরে বলতেছে কি, বিফোর ফাইটিং, মানে হচ্ছে তার যুদ্ধ শুরুর পূর্বে, হি জাস্ট ক্যালকুলেটস, মানে যুদ্ধ শুরুর পূর্বেই সে গণনা করে, মানে হি জাস্ট ক্যালকুলেটস ওয়ান থিং, মানে একটা বিষয় সে গণনা করবে। দি ডিফারেন্স, মানে হচ্ছে কি পার্থক্য, বিটুইন, মধ্যে, হিজ সোলজার নাম্বার অ্যান্ড দি অপোনেন্টস সোলজার নাম্বার, মানে হচ্ছে তার পক্ষে কতজন আছে, তার হচ্ছে বিপক্ষ টিমে কতজন আছে বা অপোনেন্টসে কতজন আছে, সৈনিক বা সোলজার্স। ওকে, সেটা সে কি করবে, যুদ্ধের পূর্বেই ক্যালকুলেট করে নেবে। সে কথা সে বলে দিল যে আমি যুদ্ধে যাব, যুদ্ধের পূর্বে দেখবো যে আমার অপোনেন্টসে কতজন আছে আর আমার পক্ষে কতজন আছে, সেটা সে কি করে নিবে, ক্যালকুলেট করে নেবে। যে বিপক্ষ টিমে যদি 50 জন থাকে, আমার টিমে যদি 40 জন থাকে, আমি এইটা ক্যালকুলেট করলাম যে আমার পক্ষে 40 জন, বিপক্ষ টিমে আছে 50 জন। আর সে কি নিবে, ডিফারেন্সটা নিবে, দি ডিফারেন্স, মানে হচ্ছে তার টিমে যদি 50 জন থাকে, আমার টিমে যদি 40 জন থাকে, তাহলে টোটাল হচ্ছে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে, 10। মানে তার 50 জন আছে, আমার 40 জন আছে, তা আমার কম আছে কতজন, 10 জন কম আছে। তারপরে এখন দেখি, ফ্রম দিস ডিফারেন্স, এই পার্থক্য থেকে, হি ডিসাইডস, সে সিদ্ধান্ত নেয়। ওকে, ওয়েদার টু ফাইট, মানে সে যুদ্ধ করবে, অর নট, করবে না, সে যুদ্ধ করবে কি করবে না, এর উপর হচ্ছে নির্ভর করে, এই ডিফারেন্সের উপর নির্ভর করে। যেমন কি হয়, নর্মালি যদি আমরা যুদ্ধে যাই সেক্ষেত্রে কি করা হয়, যদি দেখি অপোনেন্টসে হচ্ছে 10 জন বেশি আছে, তার মানে কি মনে হয় যে আমি আসলে সেখানে হচ্ছে জয়লাভ করতে নাও পারি। তো এরকম সে একটা ক্যালকুলেট সে করে নিবে। ওকে, তার পরবর্তীতে, হাসমত সোলজার নাম্বার ইজ নেভার গ্রেটার দেন হিজ
অপোনেন্টস। এখানে একটা কথা আছে, হাশমত সোলজার নাম্বার, যে হাশমতের যে সৈনিক সংখ্যা, ইজ নেভার গ্রেটার দেন, কখনোই বেশি হবে না, ওয়াইফাই দেন হিজ অপোনেন্ট। তার মানে হচ্ছে তার অপোনেন্টের চাইতে হাশমতের সৈনিক সংখ্যা কখনোই বেশি হবে না, সে কথাটা সে হচ্ছে বলে দিচ্ছে। ওকে, এই লাইন দ্বারা এইটুকু ছিল হচ্ছে তার বেসিক আইডিয়া। এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে হাশমত একজন সাহসী যোদ্ধা, তার পক্ষে কিছু ব্যক্তি থাকবে, তার বিপক্ষে কিছু ব্যক্তি থাকবে, স্বাভাবিক যদি কোনো যুদ্ধে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে তার অপোনেন্টস নাম্বারে কতজন মেম্বার আসছে আর নিজের পক্ষে কতজন আছে সেটা সে প্রথমেই ক্যালকুলেট করে নেবে। তার পরবর্তীতে সে হচ্ছে ডিসাইড করবে বা সিদ্ধান্ত নেবে যে সে যুদ্ধ করবে কি করবে না। আর এক্ষেত্রে আরো একটা কথা বলা আছে যে হাশমতের সৈনিক সংখ্যা কখনোই তার বিপক্ষ টিমের চাইতে বেশি হবে না। এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারি। এখন আসি ইনপুটের ক্ষেত্রে কি বলতেছে। দি ইনপুট কন্টেইনস, মানে হচ্ছে আমরা যেটা ইনপুট নিব সেটা হচ্ছে কন্টেইন করবে বা বহন করবে টু নাম্বারস, মানে দুইটা সংখ্যা বহন করবে, ইন এভরি লাইন, মানে প্রত্যেকটা রেখা বা প্রতিটা লাইনে সে কি করবে, দুইটা করে নাম্বার বহন করবে বা কন্টেইন করবে। দিস টু নাম্বারস, এই দুইটা নাম্বার, ইন ইচ লাইন, প্রতিটা লাইন বা রেখার জন্য, ডিনোটস বা নির্দেশ করে, দি নাম্বার সোলজার্স ইন হাশমতস আর্মি অ্যান্ড হিজ অপোনেন্টস আর্মি। মানে প্রতিটা লাইনে যে দুইটা নাম্বার নিলাম, একটা দ্বারা বোঝাবে হচ্ছে হাশমতের আর্মিতে কতজন সোলজার আছে, আর একটা দ্বারা বোঝাবে অপোনেন্টস মানে বিপক্ষ টিমে আর্মিতে কতজন সোলজার্স আছে বা সৈনিক আছে, অর ভাইস ভার্সা, অথবা একটা আর একটা এক্সচেঞ্জও হতে পারে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে হয় প্রথম নাম্বার দ্বারা বোঝাবে হাশমতের আর্মিতে কতজন আছে, আর দ্বিতীয়টা দ্বারা বোঝাবে অপোনেন্টস টিমে কতজন আছে। আর যখনই সে ভাইস ভার্সা বললো, তার মানে প্রথমটা দ্বারাও সে হচ্ছে অপোনেন্টস এর আর্মির সংখ্যা বোঝাতে পারে, দ্বিতীয়টা দ্বারা হাশমতের আর্মিতে নাম্বার সংখ্যা কত সেটা হচ্ছে বোঝাতে পারবে। তারপরে হচ্ছে দি ইনপুট নাম্বারস আর নট গ্রেটার দেন 2^32। এখানে একটা আমরা কনস্ট্রেন্ট দেখতে পাচ্ছি, সেটা কি, ইনপুট নাম্বারস মানে প্রতিটা সংখ্যায় 2^32 এর ওপরে যাওয়া যাবে না। 2^32 মানে যে ভ্যালুটা আসে, নাম্বারটা আছে, যেমন 2^4 মানে কত, 2^4 মানে আমরা বুঝি নর্মালি 16, তার মানে 16 এর বেশি যাব না। যদি 2^4 বলতো আমাদের, তাহলে 16 এর উপরে আমরা যেতে পারতাম না। যেহেতু 2^32, তার মানে তারও একটা ভ্যালু আছে, তো সেই ভ্যালু এর উপরে আমরা যে কোনো নাম্বার নিতে পারবো না। তারপরে কি বলতেছে, ইনপুট ইজ টার্মিনেটেড বাই এন্ড অফ ফাইল, মানে প্রতিটা ইনপুটই কি হবে, টার্মিনেট হবে এন্ড অফ ফাইল দ্বারা, মানে যখন ফাইল কমপ্লিট হবে তখনই কি হবে, আমাদের ইনপুট নেওয়া শেষ করে দিতে হবে। তারপরে দেখি আউটপুট কি বলতেছে। ফর ইচ লাইন অফ ইনপুট, প্রতিটা লাইন ইনপুটের জন্য, প্রিন্ট দ্য ডিফারেন্স অফ নাম্বার অফ সোলজার্স, মানে দুই সোলজার্স এর মধ্যে যে ডিফারেন্স থাকে মানে পার্থক্য থাকে, সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে, বিটুইন হাশমতস আর্মি অ্যান্ড হিজ অপোনেন্টস আর্মি, হাশমত এবং তার অপোনেন্টের যে সোলজার সংখ্যা থাকে বা সৈনিক সংখ্যা থাকবে। ইচ আউটপুট শুড বি ইন সেপারেট লাইন, প্রতিটা আউটপুটই একটা করে ভিন্ন সেপারেট লাইনে হবে। ওকে, সো আমরা এখন স্যাম্পল ইনপুটের সাথে ম্যাচ করি। সেটা হচ্ছে ফার্স্ট লাইন ইনপুট 10 12, সেকেন্ড লাইন ইনপুট 10 14, থার্ড লাইন ইনপুট 100 200। তারপরে কিন্তু তারপরে দেখো এখানে কিন্তু ফাইল এন্ড হয়ে গেছে, তারপরে কিন্তু আর ইনপুট নিতে পারতেছে না। ওকে, তুমি 4টা নিতে পারো, 4 লাইন নিতে পারো, 5 লাইন নিতে পারো, বা 100 লাইন নিতে পারো, সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ডেন্ট। এখন দেখো প্রথম লাইন ইনপুটের জন্য আউটপুট কি, 10 12, ডিফারেন্স কত, পার্থক্য কত, এটা 10, এটা হচ্ছে 12, মানে 10 আর 12 বিয়োগ করলে কত হবে, 2, তার মানে তাদের ডিফারেন্স কত হবে, আনসার 2 হবে।
তারপরে 10 14 মানে হচ্ছে ডিফারেন্স কত 4 10 100 ডিফারেন্স কত 100 ওকে তো এটা দেখে আসলে অনেকটা সিম্পলি মনে হচ্ছে বাট আমাদের কি করতে হলো আমাদের সবকিছু আগে থেকে দেখে আসতে হলো যে ব্যাকগ্রাউন্ড কি বলতেছে এখন আমরা হচ্ছে ম্যাচ করব যে আসলে এখানে কি কি প্রবলেম আমাদের অ্যারাইজ হতে পারে সেটা হচ্ছে তুমি যখন বিয়োগ করলা ফার্স্টে 10 না থেকে ফার্স্টে 12 পরে 10 থাকতে পারতো তার মানে হচ্ছে বিয়োগ করলে তোমার ঋণাত্মক নাম্বার আসতো সো আমরা তো ঋণাত্মক নাম্বার নিব না ওকে আমরা হচ্ছে পজিটিভ নাম্বার নিব বিয়োগের পর এটা একটা কনস্ট্রেন্ট তার পরবর্তীতে এখানে বলতেছে যে নাম্বারটা হবে 2 টু দি পাওয়ার 32 2 টু দি পাওয়ার 32 মানে আমার নাম্বারটা কেমন টাইপের নিতে হচ্ছে যদি তুমি একটা দলে লোক সংখ্যার কথা চিন্তা করো সেটা কিন্তু কখনোই ফ্র্যাকশনাল নাম্বার হবে না ওকে মানে এটা ফ্র্যাকশনাল নাম্বার কখনোই পসিবল না সো আমরা হচ্ছে এখানে দশমিক যুক্ত নাম্বার নিতে পারতেছি না সো আমরা ফ্লটও নিব না বা ডাবলও নিব না তাহলে আমাদের বাকি থাকতেছে কি ইন্টিজার ওকে তাহলে এখন যদি আমরা ইন্টিজার নিই তাহলে ইন্টিজার নেওয়ার ক্ষেত্রে ইন্টিজারে আবার দেখা যায় কোনো কোনো কম্পাইলার 2 বাইট জায়গা নেয় 2 বাইট মানে হচ্ছে 8 8 16 বিট মানে 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত নাম্বার তুমি নিতে পারবা ওকে সো এই ক্ষেত্রে আমরা প্রবলেমটা দূর করতে চাইলে আমরা বলছিলাম যে কিছু মডিফায়ার আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে লং লং ইন্টিজার ওকে সো আমরা লং লং ইন্টিজার যদি নিতে পারি তাহলে আমাদের 32 বিট জায়গা সেখানে আমরা নিতে পারবো আর 32 বিট জায়গা যদি আমরা নিতে পারি তাহলে 2 টু দি পাওয়ার 32 নাম্বার পর্যন্ত আমরা নিতেই পারি সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না ওকে সো আমরা হচ্ছে প্রথমে লাইনগুলো সেপারেট করব এই একটা লাইন ইনপুট নিব এই একটা লাইন ইনপুট নিব এই একটা লাইন ইনপুট নিব আর প্রতিটা লাইনের জন্য দুইটা করে নাম্বার একটা হাসমতের আর্মিতে কতজন আছে আর একটা হচ্ছে অপোনেন্টস টিমে কতজন আছে ওকে অথবা প্রথমটাকে যদি আমরা ধরি হচ্ছে অপোনেন্টস টিম দ্বিতীয়টাকে ধরবো আমরা হচ্ছে হাসমতস টিম ওকে সো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট তো সেই অনুযায়ী যদি আমরা প্রবলেমটাকে সলভ করতে যাই আমাদের প্রথমে লাগবে হচ্ছে সো ফার্স্টলি আমাদের দরকার হচ্ছে ইনপুট নাম্বার কয়টা দুইটা ইনপুট নাম্বার আমাদের থাকবে দুইটা সো হচ্ছে আমরা লং লং ইন্টিজার টাইপের নিলাম এক্ষেত্রে হচ্ছে সে ধরে নাও হাসমতের আর্মিকে আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করলাম অপোনেন্টস টিমটাকে আমরা হচ্ছে ও দ্বারা রিপ্রেজেন্ট করলাম আর এই দুইটার পার্থক্যকে আমরা হচ্ছে ডিফারেন্স লিখলাম ওকে এখন আমরা ইনপুট কত সময় নিতে থাকতেছি যত সময় না আমাদের ইনপুট সেকশনটা শেষ হচ্ছে 10 12 10 14 100 200 যখন আমাদের ফাইলের এন্ড অফ ফাইল আসবে মানে লাইন শেষ হয়ে যাবে সেই সময় আমরা কি করব ইনপুট নেওয়া কমপ্লিট করে ফেলব সো সেই জন্য আমাদের একটা হোয়াইল লুপ প্রয়োজন আমরা হচ্ছে হোয়াইল লুপ নিলাম যেহেতু আমরা এই পর্যন্ত স্ক্যানএফ শিখতে পারছি স্ক্যানএফ percent of LLD space percent of LLD কমা অ্যাড্রেস বার অফ হাসমতের আর্মি অথবা ও এর আর্মি যাই হোক অপোনেন্টস এরই আমরা ধরে নিচ্ছি ও নট ইকুয়াল ইওএফ ইওএফ মানে হচ্ছে এন্ড অফ ফাইল ওকে যত সময় না আমরা এন্ড অফ ফাইল খুঁজে পাবো তত সময় হচ্ছে কোডটা হোয়াইল লুপটা চলতে থাকবে সো আমাদের হোয়াইল লুপের স্টার্টিং আর এন্ডিং আমরা বসায় দিতে পারতেছি ওকে তার মানে যত সময় না আমরা এন্ড অফ ফাইল পাবো তত সময় আসলে সে হাসমত আর্মি অপোনেন্টস আর্মিতে কতজন আছে সেই বিষয়টাকে সে হচ্ছে ক্যাপচার করতে থাকবে ওকে আর যত সময় ক্যাপচার করবে তত সময় এই যে এখানে আউটপুট আমরা
সিলেক্ট করব, এটা একটু পরে করে আসি, আগে দেখি আমাদের ইনপুটটা পারফেক্ট হলো কিনা। ওকে, সো আমরা একটু রান করে দেখি, বিল্ড অ্যান্ড রান। প্রথমে বিল্ড করে দেখব কোনো এরর পাচ্ছে কিনা। সো এখানে নো এরর্স, জিরো ওয়ার্নিংস, জিরো এরর্স। আমরা এখন একটু রান করে দেখব যে আমাদের কাজটা পারফেক্ট ইনপুট নিচ্ছে কিনা। টেন স্পেস 12 এন্টার, 12 স্পেস 14 ওকে নিচ্ছে, 100 স্পেস 200 এন্টার, তারপরে আমরা দেই 12 10 ওকে বারবার নিচ্ছে। আমরা এখন হচ্ছে ctrl z দিয়ে দেখি ইন্ড অফ ফাইল নেয় কিনা। ওকে, সো ইন্ড অফ ফাইল সে নিচ্ছে, মানে যখনই আমরা কন্ট্রোল জেড প্রেস করতেছি তার মানে আমাদের তার ইনপুট নেওয়ার দরকার নেই, এখানেই হচ্ছে কাজ কমপ্লিট। সো তখন সে কি করলো, আমাদের ইনপুট নেওয়াটা কমপ্লিট করে ফেললো। এখন আমাদের আউটপুট নিতে হবে। এটা তো প্রতি লাইনের ইনপুট, এই যে স্ক্যানএফ প্রতি লাইনে ইনপুট নিচ্ছে। এখন কি এই প্রতিটা লাইনের জন্য আমাদের আউটপুট সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে আউটপুট সেকশনের মধ্যে বসায় দিব হোয়াইল লুপের মধ্যে। ওকে, সো হচ্ছে আমরা সেই কাজটা করে ফেলি। ফার্স্টে আসি হচ্ছে এখানে দুইটা জিনিস আমরা অলরেডি বলে ফেলছি, যে অবভিয়াসলি আমাদের কি নিতে হবে, পজিটিভ নাম্বার নিতে হবে, তাই তো? পজিটিভ নাম্বার দুইটার বিয়োগফলে যা হয় সেটার হচ্ছে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার আমাদের নেওয়া যাবে না। সো আমরা সেই কাজটাই করব। ইফ এইচ ইজ গ্রেটার দেন ও, মানে যদি হাসমতের, অ্যাকচুয়ালি কিন্তু হাসমতের আর্মিতে বেশি থাকবে না, বাট আমরা হচ্ছে এখানে যেহেতু ভ্যারিয়েবল ধরছি এইচ ও, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু প্রবলেম হতে পারে, মানে আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে। এখানে এ বি নিলে আসলে পারফেক্ট ছিল, বাট আমরা হাসমত আর অপোনেন্টস বোঝার জন্যই সেই কাজটা করতে চাচ্ছি। ওকে, যদি দেখা যায় যে এইচ এর ভ্যালু বেশি হয় ও থেকে, তার মানে কি তুমি এইচ থেকে ও ইজিলি বিয়োগ দিতে পারবা। ওকে, আমাদের সেটা হচ্ছে কনসেপ্ট, যে এইচ যদি বেশি হয় ও যদি কম হয়, তাহলে আমরা এইচ থেকে ও বাদ দিতেই পারি। ওকে, তখন আমরা কি করলাম, আমরা লিখলাম ডিফারেন্স ইকুয়াল এইচ মাইনাস ও। আর যদি দেখা যায় যে না এইচ বড় না, তাহলে তো তুমি এইচ থেকে ওকে বাদ দিতে পারো না, তোমাকে কি করতে হবে, ও থেকে এইচ বাদ দিতে হবে। সো তখন তুমি লিখতে পারো এলস ডিফারেন্স ইকুয়াল ও মাইনাস এইচ। ওকে, মানে বিয়োগ করলাম, বিয়োগ ফলটা নিলাম, ডিফারেন্স। এখন আমাদের কাজ কি, এই বিষয়টাকে প্রিন্ট করা ভিন্ন ভিন্ন লাইনে। ওকে, সো আমরা সেই কাজটা করে দেই। যেহেতু প্রিন্ট এফ আমরা জানি পার্সেন্ট অফ ডি, নতুন লাইন নিতে হয়, মানে স্ল্যাশ অফ এন আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের স্ল্যাশ অফ এন, যেহেতু সেপারেট লাইনে দেখতে চাচ্ছি, এখানে আমরা দেখব ডিফারেন্সটা। ওকে, সো এই পর্যন্ত যখন আমাদের কাজ হয়ে গেল, তার মানে আমাদের কাজ কমপ্লিট। এখন যেহেতু ইউভি এর প্রবলেম, তো সেজন্য আমরা এখানে কি করি, আমরা রিটার্ন জিরো আগেও বসায় দিতে পারো, পরেও দিতে পারো, নো প্রবলেম। এখন আমরা আবার একটু রান করে দেখব যে অ্যাকচুয়ালি প্রবলেমটা আইডেন্টিফাই করা যাচ্ছে না কিনা, বা কোনো প্রবলেম হলো কিনা। এখানে দেখো ডিফারেন্স আসলে আমরা কোন টাইপে বসায় রাখছিলাম, ডিফারেন্সটা কিন্তু আমাদের লং লং ইন্টিজার, মানে এল এল ডি হওয়ার কথা, কিন্তু আমরা পার্সেন্ট অফ ডি দিয়ে রাখছি শুধু। সো এখানে একটা এরর দেখাবে, আমরা এল এল ডি দিয়ে দিলাম, লং লং ইন্টিজার। সো এখন আমরা যদি রান করে দেখি, প্রথমটা নিলাম 10 স্পেস 12 এন্টার, দেখো 2। এবার যদি তুমি নাও হচ্ছে 14 স্পেস 10, তাহলে 4, 100 স্পেস 200, 100। ওকে, এখন আমরা কন্ট্রোল জেড দিলাম, সো ডান। ওকে, সো এইটা হচ্ছে এই যে আউটপুট আসতেছে, প্রতিটা লাইনের জন্য একটা, লাইনের জন্য একটা আউটপুট, প্রতিটা লাইনের জন্য একটা আউটপুট। সো এটা হচ্ছে আমাদের কথা, যে আমাদের যদি এরকম কিছু প্রবলেম দেওয়া থাকে,
ওকে, মানে অনলাইন জাজের ক্ষেত্রে তোমরা যদি সলভ করতে চাও, হুবহু যদি এই কোডটা তোমরা কপি বা পেস্ট করো প্রবলেম সাবমিট করার জন্য, তাহলে তোমরা ইজিলি সলিউশনটা নিয়ে আসতে পারবা। ওকে, বা সাবমিট করলে অ্যাকসেপ্ট হবে বা গ্র্যান্ট হবে। ওকে, সো এই নিয়ে কারো কোনো কথা আছে? এনি কোশ্চেন? তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা না কিন্তু স্যার। অলরেডি দুইটা প্রবলেম সলভ করে ফেলছি, তার মানে তোমাদের প্রোফাইল ভারী করার জন্য সেকেন্ড সেমিস্টারে যদি তোমরা দুইটা প্রবলেম সাবমিট করে গ্র্যান্ট করায় রাখতে পারো, তাহলে হয়তো 4 ইয়ার্স লেটার, 4 বছর পর তোমরা হয়তো বা 100 বা 120টার মতো প্রবলেম সাবমিট করতে পারবা, যদি এগুলো শিখে যাও আর কি। আর যদি না শিখো তাহলে তো বলে কোনো লাভ হবে না, শুধু হচ্ছে মুখের কথা মুখেই থাকবে আর কি। ওকে, আর এটাতে তোমাদেরই সুবিধা, হয়তো বা কোনো প্রোগ্রাম বা ন্যাশনাল কম্পিটিশনে তোমরা হচ্ছে যোগ দিতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে। আর ময়মনসিংহ ডিভিশনের মধ্যে আসলে সেরকম ইউনিভার্সিটি নাই যে অ্যাটেন্ড করবে। কাজী নজরুল আছে, তোমাদের ইউনিভার্সিটিটা আছে, আর এখানে মেবি হচ্ছে আরো একটা পাবলিক আছে, এই তিনটার মধ্যে। সো তোমাদের হচ্ছে ন্যাশনালে যোগদান করা খুবই সহজ বা খুবই ইজি একটা বিষয়, তোমরা যদি চাও আর কি। ওকে, সো এখন থেকে প্রবলেম সলভ করা শুরু করো, 20টা 50টা বা 100টা যা পারো সলভ করো। তার পরবর্তীতে হচ্ছে হয়তোবা কোনো একদিন ঢাকা গিয়ে কম্পিটিশনে অ্যাটেন্ডও করতে পারো। ওকে, এখন বলো তোমাদের কোনো প্রবলেম বা কোনো কথা থাকলে বলতে পারো, যে স্যার এই জিনিসটা বুঝতেছি না, বা এরকম হচ্ছে না, বা এগুলো আমি পারতেছি না। বলতে পারো, নো প্রবলেম। তোমরা কি সাবমিশনটা দেখতে চাচ্ছ, যে কিভাবে আসলে কাজটা করবা? জি স্যার, একটু দেখান। দেখাই দিব, তাই তো? ওকে, আমি একটু জি স্যার। তাহলে ইউভিএ অনলাইন জাজ, প্রথমে ইউভি অনলাইন জাজ লিখে সার্চ দিবা, এখানে একটা হোম পেজ আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা হোম পেজ। এখানে গিয়ে এই পেজটা আসবে, দেখবা। ওকে, এই পেজটা তোমরা পাবা। তারপর এখানে গিয়ে হচ্ছে এই যে রেজিস্টার নামক একটা অপশন আছে, দেখতে পাচ্ছ সবাই বাম সাইডে জি স্যার। রেজিস্টার লেখা। ওকে, সো এখানে ক্লিক করবা। ওকে, এখন আসলো আমাদের হচ্ছে ফিল্ড। সো ফার্স্টে আসি হচ্ছে, এখন একটু চেঞ্জ করছে আসলে ফরম্যাটটা। যাই হোক, আমরা হচ্ছে রেজিস্টার করব। প্রথমে হচ্ছে নাম দিবা, তোমার নামই দিলা হয়তোবা, এমডি রাশেদ হাসান, তোমাদের নামটা দিবা রেজিস্ট্রেশনে। তারপরে তোমাদের ইমেইল অ্যাড্রেসটা দিবা। ওকে, আমার একটা অলরেডি রেজিস্টার করা আছে, তো আমি আরেকটা দিয়ে নিলাম। তারপর একটা ইউজার নেম দিবা। ওকে, মানে তুমি কোন নেমটা দ্বারা আসলে সেখানে লগ ইন করতে চাও, সেটা হচ্ছে ইউজার নেম। এটা তো তোমরা জানো। সো আমরা হচ্ছে ইউজার নেমটা প্রোভাইড করতে পারি, যে কোনো একটা নাম। আমি দিলাম রাশেদ সিএসসি রেট। ওকে, আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিই আমাদের সুবিধার্থে। ওকে, সো ফার্স্ট স্টেপটা আমাদের কাজ কমপ্লিট।
আমরা হচ্ছে আমাদের ইউজার নেমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমরা দেব হচ্ছে পাসওয়ার্ড। তোমাদের মতো তোমরা হচ্ছে পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে পারো, সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা কি পাসওয়ার্ড দিবা। ওকে, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটা হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ড, দুইটা হচ্ছে দিয়ে নিবা। ফর্মার ইউভিএ আইডি যদি থাকে তো দিবা, আর যদি না থাকে তাহলে দরকার নাই। রিজাল্টস ইমেইল যদি দিতে চাও তো দিবা, না হলে দেওয়ার দরকার নেই। বা ভার্চুয়াল জাজ যদি তুমি হও তো দিতে পারো বা নাও দিতে পারো, সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ডেন্ট। ওকে, আর তুমি কি ইমেইলে তোমার রেজাল্টটা দেখতে চাও কিনা সেটাও দিতে পারো। আর যদি ভার্চুয়াল জাজ হিসাবে কাজ করতে চাও, ওকে, সেটাও তুমি হচ্ছে ব্যবহার করতে পারো, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। ওকে, সো তারপর আই এম নট এ রোবট মানে একটা হচ্ছে সিকিউরিটি টেস্ট আমরা দিলাম। এখানে আইপি অ্যাড্রেস শো করতেছে, এখন আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। ওকে, তারপরে দেখি আসলে কোনো এরর দেখাচ্ছে কিনা। আমরা রেজিস্টারে ক্লিক করলাম। তারপরে তারপরে তোমাদের দেখাবে রেজিস্ট্রেশন কমপ্লিট অ্যান্ড ইমেইল উইথ ফার্দার ইনস্ট্রাকশন অন হাউ টু কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন। মানে রেজিস্ট্রেশন কিভাবে কমপ্লিট করব সেই জন্য আমাদের কি করবে, একটা হচ্ছে ইমেইল সিওরিটি দিতে হবে। ওকে, সো এখন আমরা হচ্ছে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা দিছিলাম সেটাতে হচ্ছে লগ ইন করবো। আমরা লগ ইন করি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ নাকি দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি। ওকে, সো হচ্ছে আমরা ওকে, এখানে দেখবা যে হচ্ছে একটা ইউজার রেজিস্ট্রেশন পাবা। ওকে, সো হচ্ছে আমরা ইউজার রেজিস্ট্রেশন প্রাইমারিতে ওপেন করে নিলাম আমাদের ইমেইল থেকে। এখানে এই যে লিংক দেওয়া আছে, গ্রিটিংস রাশেদ হাসান, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর রেজিস্ট্রেশন উইথ আস। তারপরে হচ্ছে এটা কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস বাই ক্লিকিং অন দ্য ফলোইং হাইপার লিঙ্ক, মানে এই লিঙ্কের মাধ্যমে আমার কনফার্ম করতে হবে। সো এখানে তোমার ইউজার নেম সহ দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ডটা তোমার মনে রাখতে হবে। সো এখানে হচ্ছে ক্লিক করবে, এই যে লিঙ্ক আছে যেটা onlinejazz.org, এই হচ্ছে কনফার্মেশনটা দিবে। ওকে, ওকে, এখন তোমাকে দেখা দিবে হচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, ইউ মে নাও লগ ইন, মানে এখন তুমি হচ্ছে লগ ইন করতে পারবে। তো আমরা হচ্ছে এখন লগ ইন করি। তোমাদের যে কোনো ব্রাউজার থেকে তোমরা যদি চাও তো লগ ইন করতেই পারো। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে লগ ইন করবো। এই যে লগ ইন অপশন, এখানে আসো, রাশেদ রুয়েট সিএসি 13। ওকে, এবার পাসওয়ার্ডটা দাও।
ওকে, এখন তুমি লগ ইন করতে পারো। আমরা হচ্ছে লগ ইন করে নিচ্ছি। সাইটটাতে একটু প্রবলেম আছে, তোমরা হচ্ছে 2-3 বার ট্রাই করলে, একবার ফার্স্ট টাইম যখন লগ ইন করবা তারপরে হচ্ছে রিপিটেডলি লগ ইন করতে পারবা, সমস্যা নাই। স্যার রান টাইম ইরর বলতে স্যার এখানে স্যার কি বোঝায় এটা? আনলিমিটেড তোমার হচ্ছে লুপটা চলতেছে, সেই জন্য এই প্রবলেমটা দেখায় দিবে। ওকে, এখন আমরা হচ্ছে সাবমিট করব। এখানে হচ্ছে দেখো কিছু অপশন আছে, সেটা হচ্ছে কুইক সাবমিট, মাইগ্রেশন সাবমিশন, মাই সাবমিশন। ওকে, আমরা হচ্ছে কুইক সাবমিটে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের কুইক সাবমিট। এখানে হচ্ছে প্রথমে দেখো কুইক সাবমিটে প্রথমে দেখবা প্রবলেম আইডি দেওয়া আছে। আমাদের প্রবলেম আইডি নাম্বারটা কত ছিল? 10055। ওকে, সো আমরা সেই কাজটা করে নেই, 10055 বসায় দিব, 10055। এখানে আসলে কোন কম্পাইলার আমরা ইউজ করব? ওকে, আমরা হচ্ছে সি তে আছি, ANSIC 5.30। ওকে, তুমি এটাও দিতে পারো, অথবা যদি সি প্লাস প্লাস এ নিতে চাও, এখানে সি প্লাস প্লাস আছে, এইটা একটা আছে, এটাতেও দিতে পারো বা এটাতেও দিতে পারো। ওকে, আমরা প্রথমে সি দিয়ে দেখি সিতে কম্পাইল করা যায় কিনা, না হলে আমরা সি প্লাস প্লাস দিব। নর্মালি আমরা সি প্লাস প্লাসেই হচ্ছে কম্পাইল করি, বাট যেহেতু তোমাদের সি শেখানো হয়েছে সেজন্য আমি ফার্স্ট এরটা দিয়ে প্রথমে একটু চেষ্টা করে দেখি। ওকে, এটা হচ্ছে কোড সেকশন, অথবা তুমি ফাইলও চুজ করতে পারো। আমরা কোড সেকশনে নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রাম। তো আমি হচ্ছে টোটাল প্রোগ্রামটা নিয়ে নেই, কন্ট্রোল অল কপি করে নিলাম। এখন হচ্ছে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, পেস্ট। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ আর কি। যদি হয় এখন আমরা একটু সাবমিট করে দেখি যে আসলে এরর দেখায় কিনা। এখানে হচ্ছে এই যে সাবমিট অপশন আছে, তো আমরা সাবমিট করে দিলাম। সাবমিশন রিসিভড আইডি 2584, এত নাম্বার হচ্ছে আইডিতে সে কি করলো, রিসিভ করলো। এখন এটা আমরা দেখবো কেমনে যে অ্যাকসেপ্ট হলো নাকি অ্যাকসেপ্ট হলো না। ওকে, সো চলে যাব হচ্ছে মাই সাবমিশনে। মাই সাবমিশন বাম পাশে, হাতের বাম পাশে দেখবা মাই সাবমিশন, সেখানে দেখবা, এখানে দেখো 10,055 হাসমত দি ব্রেভ ওয়ারিয়র অ্যাকসেপ্টেড। ওকে, মানে ভার্ডিক্ট কি করলো, যে অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলো। আর যদি এখানে কোনো এরর দেখায় তার মানে তোমারটা অ্যাকসেপ্টেড না, মানে অ্যাকসেপ্ট হয়নি, মানে এটা তোমার কোডটা ঠিক আছে, সেজন্য সে কি করলো, অ্যাকসেপ্ট করলো। তো তোমরা এইভাবে যদি করো, তোমাদের আইডির পাশে হচ্ছে একটা গ্র্যান্টেড থেকে যাবে, যে তুমি একটা কোড সাবমিশন করছিলে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেল। আবার তুমি তোমার স্ট্যাটিস্টিকও দেখতে পারো, স্ট্যাটিস্টিক্স যেটা আছে।
সাবমিশন 1, প্রবলেমস ট্রাইড 1, প্রবলেমস সলভড 1। ওকে, মানে তুমি একটাই সাবমিট করছো, এটা নিয়ে তুমি চেষ্টা করছো, 2-3 বার সাবমিট করো নাই, আর প্রবলেম সলভ করছো এই একটাই। ওকে, এই নিয়ে কারো কোনো কথা? না স্যার। ওকে, সো লাস্ট ডেতে আমরা হচ্ছে কত নাম্বার প্রবলেম সলভ করছিলাম আমরা সেটাও সাবমিট করে দেখি যে আসলে আমাদের প্রবলেম ওইটা ঠিক আছে কিনা। কত নাম্বার প্রবলেম ছিল লাস্ট ডেতে? লাস্ট প্রবলেমটা কত নাম্বার ছিল সেটা কি আমরা নিউ ফাইলে নিছিলাম? ওকে, এই প্রবলেমটা ছিল তাই তো, ইউভিএ 1071 ডিসপ্লেসমেন্ট, তাই তো? এই অপশনটা ছিল 10071। দেখি এটা অ্যাকসেপ্ট হয় নাকি অ্যাকসেপ্ট হয় কিনা লাস্টের ডে অনুযায়ী। কন্ট্রোল অল কপি, মানে এটা কপি করে নিলাম। আমরা এখন সাবমিটে চলে যাব। এই যে কুইক সাবমিট অপশন, কুইক সাবমিট। এখানে প্রবলেম আইডি দিব হচ্ছে 10071, প্রবলেম আইডেন্টিফিকেশন নাম্বার দিলাম। কম্পাইলার হচ্ছে ANSIC সিলেক্ট করে দিলাম। এটা কোড সেকশন, আমরা কোডটাকে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের কোড সেকশন। ওকে, এখন আমরা কি করব? সাবমিট করব। ওকে, সাবমিট করে দিলাম। সাবমিশন আইডি এত নাম্বার। এখন আমরা একটু দেখব যে মাই সাবমিশনে গিয়ে সাবমিশন অ্যাকসেপ্ট হলো নাকি অ্যাকসেপ্ট হয়নি। এই যে ব্যাক টু হাই স্কুল ফিজিক্স, অ্যাকসেপ্টেড, ভার্ডিক্ট কি অ্যাকসেপ্টেড। ওকে, তার মানে আমার দুইটা। এখন যদি তুমি হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেখো, তোমার মাই স্ট্যাটিস্টিক্স, 2 সাবমিশন, 2 প্রবলেমস ট্রাইড, 2 প্রবলেমস সলভড। ওকে, সো তোমাদের আমি অলরেডি দুইটা দেখায় দিছি। তার মানে তোমাদের প্রোফাইল যদি তোমরা হচ্ছে হায়ার লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে এই দুইটা তো অবভিয়াসলি ফার্স্টে সাবমিট করবা। দুইটা সাবমিট করা মানে প্রথমেই তোমাদের হচ্ছে দুইটা সাবমিশন হয়ে গেল। পরবর্তীগুলো তোমাদের হচ্ছে ট্রাই করতে হবে। ওকে, কারণ আমরা এত সময় পাই না তো যে তোমাদের হচ্ছে 50টা বা 60টা দেখায় দিব, সেটা আসলে পসিবল হয় না। ওকে, তো এখন তোমাদের আর কারো কোনো কথা আছে কি? আমি এই ভিডিওটাও দিয়ে দিব, যদি কেউ মিস করো। সো নেক্সটে হচ্ছে দেখে দেখে অবশ্যই সাবমিট করবা। আর কোডিং গুলো তো তোমাদের প্রিভিয়াস যেটা আপলোড করা আছে আজকেরটাও তো আপলোড করে দেওয়া হবে। ওকে, এই দুইটা যেন সবার প্রোফাইলেই থাকে। ক্লিয়ার? সকলেই ক্লিয়ার নাকি তোমাদের প্রবলেম আছে? স্যার ক্লিয়ার। ক্লিয়ার। সো আরো প্রবলেম স্যার তোমরা ক্লিয়ার দেখতে স্যার। পারো, মানে ইজি প্রবলেমস, যেহেতু তোমরা বেসিক লেভেলে আছো, ইজি প্রবলেমস গুলো সলভ করা ট্রাই করবা। রিলেশনাল অপারেটর আছে 11172 নাম্বার, প্রবলেমটা সার্চ দিবা। আর তোমাদের প্রবলেম সার্চ দেওয়ার অপশন দেখায়নি হয়তো বা। এখানে গেলে এই যে ব্রাউজ প্রবলেমস, ব্রাউজ প্রবলেমসে যাবা। এখানে দেখবা বিভিন্ন সেট আছে, প্রবলেমের সেট আছে। ওকে, যেমন প্রবলেম কন্টেস্ট ভলিউমস 10,000 থেকে শুরু, প্রবলেম সেট ভলিউমস 10,000 বা 1,000 থেকে শুরু। প্রথমটাতেই যাও হয়তো বা, প্রবলেম সেট ভলিউমস। ফার্স্টে গেলাম, এখানে দেখো 100 থেকে 199 ভলিউমের মধ্যে যাও, যে কোনো একটাতে গেলে প্রবলেমগুলো পাবা সেভাবেই। এখানে দেখো এই যে প্রবলেমের নেম দেওয়া আছে, এটা হচ্ছে প্রবলেম নেমস। 100 নাম্বার মানে আইডি 100, দি 3n+1 প্রবলেম। টোটাল সাবমিশন, সাবমিশন হচ্ছে 8,65,710 জন সাবমিট করছে। এর মধ্যে সলভ করতে পারছে 26.49, মানে 26.49% হচ্ছে সলভ করতে পারছে। ওকে, আর টোটাল ইউজার্স হচ্ছে এতগুলো, আর সলভিং করছে হচ্ছে 73.40%। ওকে, সো এইগুলো তোমরা দেখতে পারো, যেমন এই যে 3n+1 প্রবলেম 100 নাম্বারটা,
এটা আমরা একটু প্রবলেমটা দেখে আসি। এটা আসলে বেশি কিছু বলবো না, এটা শুধু ডিরেক্ট কোডিংটা করে আমরা সাবমিট করে দেখায় দিব। ওকে, যে প্রবলেমটা আমরা আসলে অ্যাকচুয়ালি সলভ করতে পারতেছি। এখানে দিলে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, এই ডান পাশে পিডিএফ লেখা আছে এখানে। ওকে, সো আমরা এখানে প্রবলেমটা দেখে আসি। Problems in computer sciences are often classified as belonging to a certain class of problems. এটা একটু ডিটেইলস পড়ে নিবা। ওকে, মানে অনেক কিছু লেখা আছে তো এত কিছু পড়ার সময় আসলে আমরা পাচ্ছি না। এখানে দেখো, এটা আবার একটু ভিন্ন রকম আউটপুট দিচ্ছে। 1 থেকে 10 পর্যন্ত টোটাল নাম্বার হচ্ছে 20টা। এটা বলতেছে 3n+1 অনুযায়ী, মানে এখানে অনেক কথা লেখা আছে। আবার 100 থেকে 200 পর্যন্ত আছে হচ্ছে 125টা নাম্বার, মানে 3n+1 পর্যন্ত 1 প্রবলেম অনুযায়ী। তারপরে 201 থেকে 210 পর্যন্ত 89টা। এখানে কিন্তু ওইভাবেই দেওয়া আছে যে 201 থেকে 210, দেখো 201 থেকে 210 89, এটা কিন্তু আউটপুট। ওকে, আর এটা হচ্ছে ইনপুট সেকশন। ওকে, সো এটাকে যদি তোমরা হচ্ছে দেখো প্রবলেম সলিউশনের জন্য এখানে কিছু এক্সাম্পল আসলে দেওয়াই থাকে। যেমন ফার্স্টে আসো, এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে বলছে। এই অ্যালগরিদমটা কি বলতেছে, যদি ইনপুট 22 হয় তাহলে ফলোইং সিকোয়েন্স নাম্বারস উইল বি প্রিন্টেড। এখানে সিকোয়েন্স নাম্বার কত আছে, 22, 11, 34, 17। এখানে আসলে টোটাল নাম্বার কয়টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16। তার মানে তুমি যদি 22 ইনপুট দিতা 22 পর্যন্ত, তাহলে 16 আউটপুটে আসতো। ওকে, সো এইভাবেই হচ্ছে আসলে কাজগুলো করা হয়। এই যে বলছে 22, আউটপুট কত হতে হবে, 16 হতে হবে। এখানে ডিটেইলসে কিছু কথাবার্তা লেখা আছে, তোমরা হচ্ছে বাকিগুলো দেখে নিবা, দেখে নিয়ে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করবা। আর প্রবলেম নাম্বার হচ্ছে UVA 100। UVA 100 যদি তোমরা চাও যে এই প্রবলেমটা দেখতে, তাহলে তোমরা এভাবে সার্চ দিতে পারো যে UVA 100। ওকে, সবই পাবা, প্রবলেমও পাবা, সলিউশনও পাবা। প্রবলেমটা আগে দেখতে হয়, প্রবলেম দেখে পরবর্তীতে হচ্ছে সলিউশনটা দেখতে হয় যদি তুমি না বুঝো কোনো একটা জায়গায়। ওকে, এটা হচ্ছে আমাদের সেই প্রবলেম। ওকে, এটা সেই হচ্ছে 100 প্রবলেমস। মানে এভাবেও তোমরা হচ্ছে প্রবলেম খুঁজে বের করতে পারবা, মানে যে কোনো এতে প্রবলেম খুঁজে বের করা সম্ভব। সেই অনুযায়ী তোমরা সাবমিট করবা, সেই অনুযায়ী তোমাদের হচ্ছে গ্র্যান্টেড হবে অথবা গ্র্যান্টেড হবে না। ওকে, সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কথা আমরা এখনই শেষ করে দিব, কমপ্লিট করে দিব। ওকে, তোমাদের কারো কোনো কথা আছে?